বক্রেশ্বর মন্দিরের কাছে এসেছি, যেটা তারাপীঠ থেকে 70 কিলোমিটার দূরত্বে একটা মন্দির আছে, যেটা বক্রেশ্বর মন্দির নামে আমাদের কাছে পরিচিত। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঠিক মন্দিরের পাশেই একটা পুকুর, যেটাকে আমরা উষ্ণপ্রস্রবণ বলে থাকি। মন্দির এর বিশেষত এটাই যে এখানে চারিদিকে ঠান্ডা জল, কিন্তু এখানে গরম জলের একটা ভালোই গরম আছে। এখানে গরমের ফুটন্ত গরমের ধোঁয়া উঠছে। বক্রেশ্বর মন্দিরের বিশেষ কারণটা আমরা একটা এখানকার যিনি পূজারী একজন পেয়েছি, তো তার সঙ্গে একটু কথা বলে জানা যাবে। একটু বন্ধ করা বলতে সবচেয়ে গরম জলের কুণ্ডু, বিভিন্ন রকম টেম্পারেচার। সব থেকে হাইয়েস্ট টেম্পারেচার হচ্ছে আমাদের 85 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড, 90 ডিগ্রি সেন্টিগ্রেড। 90 ডিগ্রি সেন্টিগ্রেড। আর সব থেকে লোয়েস্ট টেম্পারেচার হচ্ছে আমাদের 32 ডিগ্রি সেন্টিগ্রেড। সেটা আমরা ভূগর্ভ থেকে উঠে আসছে। এখানে ঋষি অষ্টবক্রনের নাম শুনে থাকবেন, যার অষ্টঅঙ্গ বাঁকা ছিল। তার অষ্টঅঙ্গ বাঁকার পূর্ণ শরীর লাভের জন্য এই 7টা কুণ্ডু সৃষ্টি করেন তার নখ দিয়ে করে। তার নখ দিয়ে করে এই 7টা কুণ্ড সৃষ্টি করেন। এই কুণ্ডুর জলে তিনি স্নান করে তার পূর্ণ শরীর লাভ হয়েছিল। এখানে দেখার জিনিস বলতে 7টা গরম জলের কুণ্ডু এবং 2টো মন্দির। একটা হচ্ছে বক্রেশ্বর শিবের মন্দির, যেটা আপনার একটা গৌরীয় পটের মধ্যে 2টো লিঙ্গ। আর তার পাশে হচ্ছে মায়ের সোনার পীঠ, যেখানে মায়ের মন পড়ল, মন ভ্রুমধ্য মন, যেটা মায়ের জ্ঞানপীঠ বা মনোপীঠ বলা হয়। ওই সতীপীঠের একটা অংশ। কামরূপ কামাখ্যা যেমন মায়ের একটা পীঠ, এর একটা মায়ের পীঠ। এখানে তীর্থস্থান বলতে বীরভূমের পঞ্চপীঠের মধ্যে বক্রেশ্বর হলো একটা। এখানে মায়ের মন, এটা শৈবপীঠ এবং শক্তিপীঠ দুটো। আচ্ছা, তো আমরা এক পূজারীর কাছ থেকে জানতে পারলাম এখানকার ইতিহাসটা কি আছে। তো ইনি আমাদের একটা ভালো বেশ একটা সাজেশন মতো দিল, বা এখানে কি কি দেখা যাবে সেটাও আমরা এনার কাছ থেকে জানতে পারলাম। যদি আপনি আপনার নামটা একটু বলেন। বিশ্বজিৎ চক্রবর্তী, বক্রেশ্বর ধামের সেবায়িত। আচ্ছা, ওনার পরিচয়টাও দিলেন। তো এনাকে পেয়ে সত্যি আমরা একটা ধন্য হয়েছি, যে এনাকে দিয়ে আমরা আশা করছি আরেকটু কিছু জানতে পারবো। তো আনাকে অনুরোধ করব যে আমাদেরকে আরেকটু যদি কিছু বলার একটু করে। নাম হচ্ছে অগ্নিকুণ্ডু। তো এখানে টেম্পারেচার আছে প্রায় 90 ডিগ্রি সেলসিয়াস। তো এনাদের কাছে জানলাম এটাই প্রথম ধাপ, এনাদের 7টা কুণ্ডুর মধ্যে প্রথম কুণ্ডু। হ্যাঁ, সৌভাগ্য হয়তো যদি আমি রাতে থাকেন না, জলটা সাদা মতো হয়। এই যে ভোরবেলায় এই যে কালারটা দেখছেন না, এটা দুধের মতো কালার করে ভোরবেলায় 4টের সময়। আবার যখন আমরা সূর্যটা উঠলো তো কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়। একমাত্র এটাই হয়। ও 7টার মধ্যে একটা আমাদের পুরোহিত আমরা এক পুরোহিত সেবায়কের কাছ থেকে জানতে পারলাম এই কুণ্ডটা হচ্ছে সৌভাগ্যবান কুণ্ড। যে এখানে একটা বিশেষত হলো সূর্য অস্ত যাওয়ার পর থেকে এর জলটা তো সাদা দুধের মতো হয়ে যায়। তো আমাদের ভাগ্যে হলো না দেখা, ওনার কথাটাই মানে বিশ্বস্ত, যেহেতু ওনারা এখানে আছে। চলো আমরা আরো কিছু দেখি এনার মাধ্যমে। আমরা এখন অষ্টবক্রেশ্বর যেটা শিব মন্দির, সেই মন্দিরে প্রবেশ করেছি। এটার নাম হচ্ছে আপনার শিবগঙ্গা, বুঝলেন? এই যে এটা টেম্পারেচার 32 মানে 32 ডিগ্রি টেম্পারেচার। এই জলে শিবের ভোগ এবং পুজো হয়। হ্যাঁ, এটা আপনার জলটা উঠছে ওই কর্নার থেকে, ওই যে দেখেন এটা বুদ্ধ আকারে পুজো। এটা হচ্ছে 7টার মধ্যে সবথেকে কম টেম্পারেচার। হ্যাঁ, এটা জলে পুজো হচ্ছে, বাবার ভোগ পুজো হয়। এটার নাম হচ্ছে আপনার শ্বেতগঙ্গা। এই কুণ্ডুটার নাম আমরা শ্বেতগঙ্গা নামে জানতে পারলাম। একটা জলদুয়ার আছে ওখানে, ওই যে পাথরের তলে দেখেছেন একটা ফুটো মতো আছে, পাথর যে আছে মাঝে, ওখানে আগে লোকে স্নান করতো, যেটা জমের দুয়ার পার হয়ে যায় বলতো। কেউ পাপ করলে আটকে যেত, বুঝলেন? আচ্ছা, এটা একটা মানে এটা শুনেছিলাম। তো আজকে সচক্ষে তো দেখলাম।
ওই যে মাঝখানে আজকের একটা মানে ঐতিহাসিক আমি যেটা না জলের তলাতে মহাদেব পেয়েছেন উনি ভক্তের শ্রদ্ধাটা একটু হাতে এবার অনুমোদন করে নিল বাবাকে জোর হাত করে বলুন মহাদেব মহাচার মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মকরায়